চীন সফরে যাচ্ছেন জামাত ইসলাম সহ ইসলামী দলগুলোর ১৪ নেতা। জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরের ১০ জন নেতাসহ আরও ৪টি ইসলামিক দলের প্রতিনিধি দল চীন সফরে যাচ্ছে। ১৪ সদস্যের এই দলের নেতৃত্ব দেবেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির, সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ মোহাম্মদ তাহের। চীনের ক্ষমতাসীন দল চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে আজ বুধবার রাতে এসব রাজনৈতিক দলের নেতারা চীনের উদ্দেশ্যে রওনা দেবেন বলে জানা গেছে। জামাত সহ কোনো ইসলামিক দলের নেতাদের চীনের ক্ষমতাসীন দলের আমন্ত্রণে সেই দেশে যাওয়ার ঘটনা এই দেশেই প্রথম। এই সফরে আরও যাবেন তারা হলেন জামাতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম, রফিকুল ইসলাম খান, এহসানুল মাহবুব জুবায়ের, মোয়াজ্জেম হোসেন হেলাল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও প্রচার বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ, ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল ও মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, দৈনিক সংগ্রাম পত্রিকার প্রধান প্রতিবেদক শামসুল আরেফিন, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের একাংশ আমির মাওলানা আবু জাফর কাসেমি, খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আব্দুল কাদের, বাংলাদেশ নেজামি ইসলামী পার্টির মহাসচিব মুসা বিন ইজহার ও হেফাজত ইসলামের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী। প্রতিনিধি দলটি আগামী ৫ ডিসেম্বর দেশে ফিরবে বলে জানা গেছে। প্রসঙ্গত, এই প্রথম বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে এবং ইসলামিক দলগুলোদেরকে এই চীন প্রথমেই আমন্ত্রণ করেন। এ নিয়ে সারা দেশ তোলপাড় যে চীনের সাথে কী হতে যাচ্ছে। পরবর্তী খবরের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আমাদের পাশেই থাকুন বেল আইকনটি বাজিয়ে।